বাংলায় কমার্শিয়াল সিনেমা বানানোর দিন ফিরে আসছে। চলে এসো, যত যত ভালো ভালো প্রডিউসার্সরা আছো চলে এসো, যত ভালো বড় বড় কমার্শিয়াল ডিরেক্টরসরা আছো চলে এসো। বাংলায় হল কালচার ফিরতে চলেছে। প্রথমবার কোনো সরকার এই ঘটনা ঘটাচ্ছে। সরকারের নানান লুপহোলস নিয়ে কথা বলেছি ভাই, পশ্চিমবাংলায় কাজ নেই এগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু সরকারের একটা ভালো দিক নিয়েও তো কথা বলতে হবে ভাই। নেক্সট লেভেলের একটা খবর পেলাম থ্যাঙ্কস টু পৃথিশ। বাংলায় বুম্বাদা জিতে গেছে। ইয়েস, বুম্বাদা জিতে গেছে, সরকারকে রাজি করাতে পেরেছে। তার যে প্রকল্প, তার যে থট প্রসেস, সেই সেই পুরো বিষয়টার ভিতরে রাজি করাতে পেরেছে। 1,000 কোটি টাকা, ইয়েস, 1,000 crore স্যাংশন হয়ে গেছে এবং অলরেডি কাজও শুরু হয়ে গেছে। পার্ক স্ট্রিটে কিন্তু হল তৈরি। বন্ধুরা, যে মিনি সিনেমা হল, সেই সিনেমা হলে কিন্তু এই প্রথমবার মুখ্যমন্ত্রী শিলমোহর দিল। আমরা বারবার বলেছি ভাই যে মিনি বানাও, ম্যাক্সিমাইজ বানাও ভাই, সিনেমা হল বানাও। সরকার যদি কোনো ছবির কোনো সিনেমা হলের প্রতি একটু দেয়, একটু একটু নজর দেয়, একটু জায়গা দেয়, তাহলে বিশ্বাস করো আমাদের টলিউডটা বেঁচে যাবে। আজকে আমাদের ঘরে ঘরে সিনেমা হল চাই, কোনায় কোনায় সিনেমা হল চাই, রাস্তায় রাস্তায় সিনেমা হল চাই, এবং পারচেজিং পাওয়ারের সিনেমা হল চাই। বুম্বাদা না মানুষের কথা ভেবেছে, এই জন্য বলে দ্য রিয়েল রিয়েল বুম্বাদা হচ্ছে দ্য রিয়েল সুপারস্টার। আজ অব্দি আমরা বাংলায় এত এত লোক আছে, এত কিছু আছে, এত ট্যাগলাইন আছে তাদের নামের পাশে, বাট আমি এটুকু বলতে পারি যে কেউ কেউ কিন্তু পারেনি, হল বানাতে পারেনি সো কল্ড। মানে যারা এগিয়ে এসছে তাদের ভিতরে এসভিএফ, এসএসআর এরা এগিয়ে এসছে, কিন্তু ফাইনালি সরকার এগিয়ে এসছে। আমি বারবার বলেছিলাম বাঁকুড়ার মতন জায়গায় হল দরকার, সরকারের হল দরকার। তো সেটা আজকে সরকার যদি এরকমভাবে নন্দন সারা বাংলায় ছেয়ে দেয়, বিশ্বাস করো বাংলা ছবির কালেকশন এখান থেকে এখানে যাবে, এবং 26 এবং 27 সালের ভিতরে এটা কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। তো এত কথা বলছি যখন খবরটাই পড়ি, বন্ধুরা খবরটা একটা ভয়ঙ্কর লেভেলের খবর। আমি বলছি আজকাল ডট ইনের খবরটা, আমি জাস্ট লিঙ্ক দিয়ে রাখবো। আমি না প্রচণ্ড প্রচণ্ড খুশি হয়ে গেছি, পাগলের মতন খুশি হয়ে গেছি। মানে আমি এটা বোধহয় এত দিন ধরে চেয়ে এসেছিলাম যে ভাই, আমি এটাই চাইছিলাম যে ভাই প্লিজ প্লিজ যেন দেওয়া হয়, এই ধরনের খবর যেন পাই আমরা, যে সরকার এইটুকু অন্তত করছে, একটু দয়া দাক্ষিণ্য করছেন আমাদের টলিউডের ওপরে। তো যাই হোক, এই হচ্ছে লাইনটা শুরু করি। হ্যাঁ, টলিউডের চাঙ্গা করতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। বাংলায় শুরু হচ্ছে মিনি সিনেমা হল পলিসি। সিনেমা পলিসি বিষয়টা কি, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে টলিউডকে চাঙ্গা করতে নতুন পদক্ষেপ। বর্তমান সময়ে যেহেতু অডিও ভিজুয়াল কন্টেন্টের চাহিদা বাড়ছে, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ছোট ছোট গ্রুপে ছবি দেখার চাহিদা। তাই সিনেমার সময়ের দাবি মেনেই এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহ, রাজ্য সরকারের তরফে নিয়ে আসা হলো মিনি সিনেমা পলিসি। মিনি সিনেমা পলিসি, কিন্তু এই বিষয়টা ঠিক কি, বিস্তারিত পড়ুন। সদ্যই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ব্যবসায়ী বাণিজ্য সম্মেলন। বৃহস্পতিবার এই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পলিসির কথা ঘোষণা করেন। টলিউডের তরফে মনে করা হচ্ছে ভারতের এই প্রথম কোনো রাজ্য সরকারের তরফে আঞ্চলিক ইন্ডাস্ট্রির উন্নতির জন্য এমন পদক্ষেপ নেওয়া হলো। সত্যি বলছি, এটা এটা সত্যি কথা। মানে আমাদের ইন্ডাস্ট্রি যা তলানিতে গিয়ে থেকেছে, এই ধরনের জিনিসপত্র করলে সিরিয়াসলি ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে। আমি বলছি, আসছি সেসব পয়েন্টে আসছি, আগে খবরটা পড়ে নিই। আমার এত খুশি হয়ে গেছি না, আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি এই খবরটাতে। যাই হোক, লেখা হচ্ছে যে মনে করা হচ্ছে মিনি সিনেমা পলিসির হাত ধরে সিনেমা প্রেমীদের সিনেমা দেখার অভিজ্ঞতা আরও ভালো হবে। একই সঙ্গে এটি টলিউডের উন্নতি এবং বৃদ্ধিতে সাহায্য করবে। বাড়বে স্থানীয় ব্যবসা। তুমি ভাবো না, আজকে আমাদের কোন্নগর, আজকে তুমি ভাবো হিন্দমটর, কোন্নগর, উত্তরপাড়া, ঠিক আছে, এই জায়গাগুলো, আর এদিকে হচ্ছে রিষড়া, মানে এদিকে রিষড়া, এই পুরো চত্বরটাতে কোনো হল নেই, বালি কোনো হল নেই। ঠিক আছে, এইখানে যদি প্রত্যেকটা স্টেশনে একটা করে হল তৈরি করে দেওয়া যায়, তাহলে সেখানে কি লেভেলে ব্যবসা বাড়তে পারে, কি লেভেলে এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে। চলো ভাই, আবার পয়েন্টে আসে, আবার খবরটা পড়ে নিই। আমি এক্সাইটেড ধরে রাখতে পারছি না, এত ভালো খবর। কিন্তু এই মিনি সিনেমা, মিনি বলছি, সিনেমা পলিসি আসলে কি? এই পলিসির আওতায় 50 সিটের সিনেমা হল শুরু হবে রাজ্যে। ছোট যে হলগুলো রয়েছে গ্রামীণ এলাকা বা মফস্বলগুলোতে, সেগুলোকেই সিনেমা হল বানানো হবে। অল্প দর্শক আসন নিয়ে শুরু হবে এই সিনেমা হলগুলো। মানে প্রচুর সিনেমা হল যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে সরকার এবার টেক ওভার করছে, এবং সেখানে কিন্তু সরকার সিনেমা হল বানাবে। অন্তত আমি যা পড়ে বুঝতে পারছি। এই পলিসির ঘোষণা করে 17ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ আমরা নিয়ে এলাম মিনি সিনেমা পলিসি, যাতে বাংলা সিনে দুনিয়াকে পুনরুজ্জীবিত করা যায়। আমরা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরামর্শ মেনে নিয়েছি। সাবাস বুম্বাদা, সাবাস, মানে সিরিয়াসলি স্যালুট বুম্বাদা, জিতে গেছো আজকে তুমি।
জিতে গেছো আজকে তুমি। এই যে তোমাকে 100টা লোক বলেছে না যে ভাই তুমি কমার্শিয়াল ছবি করতে পারবে না, এই করতে পারবে না, ওই করতে পারবে না, বুম্বাদা আমাকে বলেছে, আমার ইন্টারভিউতে আছে যে আমি বডি বানিয়ে আসছি ভাই। এই লোকটা 60 বছর বয়স হয়ে গেছে, এখনো এই লোকটা সেই দমটা রয়েছে। আর সব থেকে বড় মেগাস্টারের কাজ করলেন বুম্বাদা। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় ওই বলে না যে গড ফাদার, সেই গড ফাদারের কাজটা করেছে আজকে বুম্বাদা। বুম্বাদার কথায় মানে মেনে নিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী। এটার থেকে বড় বুম্বাদা যে জিনিসটা করে গেলেন আজকে, এই যে চিরঞ্জিত বাবু এক কথা বলেন যে বাংলায় 500টা হল দরকার, সিরিয়াসলি এবার বাংলায় 500টা হল হবে। ঠিক আছে, 1000 কোটি টাকায় কি কি হতে পারে কোনো আইডিয়ার বাইরে। তাই হোক, চলো 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 পড়ি। মানে আমার বুম্বাদার জন্য সত্যি বলছি, প্রাউড প্রাউড অফ ইউ বুম্বাদা। তুমি ইন্ডাস্ট্রিতে ছিলে বলে বাংলা ইন্ডাস্ট্রি বেঁচে গেল। আজকে বুঝিয়ে দিল যে প্রসেনজিৎ চ্যাটার্জির টলিউডে অবদানটা কি। সিরিয়াসলি বলছি, এতদিন ধরে আমি বুম্বাদাকে নিয়ে যাই বলি না কেন ভাই, আজকের খবরটাতে আমি বুম্বাদাকে একটা সাষ্টাঙ্গে প্রণাম করতে চাই। সিরিয়াসলি বলছি, আমার প্রণাম নিও দাদা। মানে ফাটিয়ে দিয়েছো তুমি, তুমি অন্য লিগে চলে গেছো। যাই হোক, মানে এটা যদি আমি তখনও বলছিলাম দাদা এটা বাস্তবায়িত হবে, তো উনি বলেছিলেন কিন্তু যে বস এটা এটা একটা কিছু যেতে চলেছে। যাক যাক, এটা একটা অন্য জায়গায় যেতে চলেছে। যাই হোক, এত ভালো লাগছে বুম্বাদার কথাটা শুনে, যে বড় সিনেমা হলের বদলে ছোট ছোট সিনেমা হল থাকবে, যেখানে অনেক মানুষ বসে সিনেমা উপভোগ করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এও জানান যে রাজ্য সরকারের তরফে রাজারহাটে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করা হচ্ছে। এর জন্য 1000 কোটি টাকার বিনিয়োগ করা হবে। মানে এই পার্কটার জন্য 1000 কোটি টাকার বিনিয়োগ করা হবে। ইতিমধ্যে টেন্ডার ছাড়া হয়েছে। 3 ফেজে তৈরি হবে এই এটা, যেখানে একসঙ্গে 1 লাখের বেশি মানুষ একত্রিত হতে পারবেন কালচারাল অনুষ্ঠানের জন্য। ভাবা যায় আরও একটা বড় কিন্তু সম্পত্তি তৈরি করতে চলেছে। এটাও কিন্তু খুব খুব আনন্দের খবর। তবে এখানে 1000 কোটি টাকার কথা বলা হয়েছে, আমি একটু ভুল বলেছিলাম যে 1000 কোটি টাকা পুরো সিনেমা হলগুলো বানাতে দেওয়া হচ্ছে আর কি, নয় হয়তো, বাট তাও আমার মনে হয় যে উইচ ইজ অ্যামেজিং যে এতগুলো সিনেমা হল বানানো হচ্ছে, বা এই ছোট ছোট মিনি সিনেমা হলের কনসেপ্টে সরকার রাজি হয়েছে। টলিউডের তরফে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। শুধু তাই নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই বাংলার প্রথম মিনি সিনেমা তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন বলেও একটি সাক্ষাৎকারে জানিয়েছেন। পার্ক স্ট্রিট অঞ্চলে তিনি সেই মিনি সিনেমা হল গড়ে তুলছেন। অভিনেতা আশাবাদী যে তারা শীঘ্রই অনুমতি পেয়ে যাবেন সেটা চালু করার। কী কী সুবিধা থাকবে মিনি সিনেমা হলগুলোতে? এলইডি ডিজিটাল ডিসপ্লে যুক্ত স্ক্রিন থাকবে, একজন কম্পিউটার জানা অপারেটর, এসি সুব্যবস্থা, এবং অন্তত যেন 50 জন বসে সিনেমা দেখতে পারেন তার ব্যবস্থা থাকবে। ডেস্কটপ বা সার্ভারের সঙ্গে কানেক্ট করে প্রজেক্টরের সাহায্যে এখানে সিনেমা দেখানো হবে। নিশ্চিত করা হবে অগ্নি নির্বাহক ব্যবস্থা। স্ক্রিনের মাথা যেন প্রথম সারিতে যেন যে দর্শক বসবেন তাদের চোখের অ্যাঙ্গেলের 45 ডিগ্রি বেশি না হয়, আর শেষের সারি দর্শকদের জন্য সেই অ্যাঙ্গেল হবে 25 ডিগ্রি। মিনি সিনেমা হল বানানোর জন্য যে বাড়িতে সিনেমা হলটি বানানো হবে সেটির ফিট সাইজ, আচ্ছা বাড়িতেও বানানোর জন্য যে বাড়িতে মানে যে জায়গাটার উপরে আর কি সেটার ফিট সাইজ সার্টিফিকেট প্রয়োজন। মিনি সিনেমা হল বানানোর অনুমতি নিতে হবে নির্দিষ্ট জেলার জেলাশাসক বা পুলিশ কমিশনারের থেকে। তাদের দিতে হবে নির্দিষ্ট প্রজেক্ট আউটলাইন। এরপর পুলিশ সেই জায়গা গিয়ে সরজমিনে পরিদর্শন করে দেখবে এবং নো অবজেকশন সার্টিফিকেট দেবে পরবর্তী 7 দিনের মধ্যে। তারপরেই মিলবে লাইসেন্স। আবেদন করার পর লাইসেন্স পাওয়া, এই গোটা বিষয়টা 1 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে, এই কথা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। সরকারের ইনভলভমেন্টটা কি, কত টাকা সরকার দিচ্ছে এক্স্যাক্টলি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না এখন অবধি। আমার তো মনে হচ্ছে বুম্বাদারই পুরো বিষয়টা, এবং বুম্বাদার সঙ্গে সঙ্গে সরকার কিন্তু তো সেখানে সরকারও কিন্তু একটা ইনভলভমেন্ট থাকবে যতদূর চাই। যে বলা হচ্ছে যে সরকারের পদক্ষেপ, সরকারের পক্ষ থেকে এত বড় একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, দেখা যাক যে কী হয়। আমি সত্যি বলছি, আমি ওয়েট করে আছি এইটা দেখার জন্য যে সরকার কী পদক্ষেপ নেয়। এবার আমার যে বক্তব্যটা বলার সেটা হচ্ছে, এই যে সিনেমা হলগুলো তৈরি হচ্ছে বুম্বাদার তত্ত্বাবধানেই তৈরি হচ্ছে। তো আমি বুম্বাদাকে অ্যাড্রেস করে বলছি, এবং যারা এই হলগুলো তৈরি করছে যদি তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায়, 100 বার করে বলে এসেছি যে ভাই আমি যে জিনিসগুলো বলেছি, যে ভাই নন্দনের মতন হল দরকার, ঠিক আছে, সেখানে টিকিট প্রাইস কম দরকার, সেখানে দরকার সরকারের ভর্তুকি দরকার, সরকারের সাপোর্ট দরকার। এবার ফাইনালি
আমি যে কথাটা এখন বলতে চলেছি সেটা হচ্ছে যে এই হলগুলো নন্দন যেরকম বাংলা ছবি ছাড়া চালায় না, এই হলগুলো যেন তাই করে। এই হলগুলো যেন কোনোভাবেই হিন্দি ছবি, সাউথের ছবি ইত্যাদি ছবি না চালায়, যাতে এই হলগুলো পিওরভাবে থাকে বাংলা ছবির জন্য এবং টিকিট প্রাইস স্বল্প মূল্যে থাকে, যাতে প্রতিটা বাংলা ছবি দারুণ ব্যবসা করতে পারে। সেটা হোক কৌশিক গাঙ্গুলির ছবি, সেটা হোক শিবুদার ছবি, সেটা হোক দেবদার ছবি, সেটা হোক সৃজিত মুখার্জির ছবি, সেটা হোক রাজ চক্রবর্তীর ছবি, সেটা হোক রাজা চন্দ্রর ছবি। প্রত্যেকটা ছবি যাতে দারুণ ব্যবসা করতে পারে এবং প্রত্যেকটা ছবি দেখার যে দর্শক বা হ্যাবিটস, সেটা যেন যাতে মানুষের তৈরি হতে পারে, যাতে মাস ছবিও বানানো হয়, কন্টেন্ট ড্রিভেন ছবিও বানানো হয়, দারুণ ধরনের নানান ধরনের ছবি কিন্তু যাতে আমাদের বাংলায় শিল্পের জায়গাটা যাতে আরও একটু উদ্ভাসিত হয়। কারণ আমাদের দেখো, আমাদের এমন একটা রাজ্য যেখানে কিন্তু আমরা বলি না যে আমাদের সত্যজিৎ রায়ের রাজ্য, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্য, কিন্তু সেই রাজ্যে আমাদের এখন অবস্থাটা এমন জায়গায় যে আমরা বাইরের কন্টেন্টের সাথে জাস্ট লড়তে পারছি না। এরকম একটা পরিস্থিতিতে যে হলগুলো নির্মাণ করা হচ্ছে, সেই হলে যেন কোনোভাবেই হিন্দি ছবি, সাউথের ছবি না চালানো হয়। সেই হলগুলো যেন পুরোপুরি থাকে বাংলা ছবির জন্য। এইটা হচ্ছে সবথেকে বড় কথা। এবং সরকার এই যে এটার ভিতরে যদি ইমপ্লিমেন্ট করে, এবার বুম্বাদা তো একা ১০০টা হল বানাতে পারবেন এমন তো নয়। বুম্বাদা নিজের মতন করে তিনি চেষ্টা করছেন। তিনি অলরেডি পার্ক স্ট্রিটে একটা শুরুও করেছেন, মানে একদম কাজ শুরু করে দিয়েছেন, সেটা মানে লঞ্চ হয়ে যাবে খুব শীঘ্রই। তো বুম্বাদা এটা স্যালুট, মানে এই লোকটা ভাই, আমি বলছি তো এই লোকটা রিয়েল রিয়েল মেগাস্টারের কাজ করেছে। রিয়েল লাইফ নায়ক দেখলাম আমি সত্যিকারের। আমি কয়েকদিন আগে কাজ করেছি দেবী চৌধুরী। আমার আমার মনে হয় এই লোকটা ভাই কামব্যাক করবে কমার্শিয়াল ছবিতে। সেদিনই করবে যেদিন উনি সবকটা হল বানিয়ে ফেলতে পারবেন, এবং ২৭ সালের ভিতরে উনি ডেফিনেটলি সবকটা হল বানিয়ে ফেলবেন, দেন উনি আবার কামব্যাক করবেন। আমার একটা বিশ্বাস। যাই হোক, তবে আমার মনে হয় যে এই বেনিফিটটা খাদান টু পাবে। এই বেনিফিটটা হয়তো কালকে যেকোনো একটা বড় কমার্শিয়াল ছবি পাবে। আর বাকি যারা হিরোরা রয়েছে, যাদের একটু হলেও দম রয়েছে, তারা প্রত্যেকেই কন্ট্রিবিউশনে এগিয়ে আসা উচিত। এটা একটা বিরাট বড় মহৎ উদ্দেশ্য, এবং সরকার যদি এটার ভিতরে কন্ট্রিবিউট করে, সবথেকে বড় কথা তো সেটা। সরকারের তত্ত্বাবধান যেখানে যদি থাকে, এবং সরকার যদি সেটার ভিতরে ভর্তুকি দেয়, সরকার যদি সেটার ভিতরে মানে মুখ্যমন্ত্রী যদি নিজে বলেন, এই যে এই কথাটা বলা হয়েছে যে কোনো সরকার আজ অব্দি এরকম একটা ঘটনাকে সাপোর্ট করেনি, বা এরকম একটা ঘটনা ঘটেনি কোনো সরকারের ইয়েতে। ওরা ভারতবর্ষের জন্য এটা একটা নজির যে কোনো সরকার আজ অব্দি এরকম হল বানাতে সাহায্য করেনি, মিনি সিনেমা কনসেপ্টকে সাহায্য করেনি। তো সেইটাকে কিন্তু আমার মনে হয় যে কোথাও গিয়ে যদি সরকার কিছু ভর্তুকি দেন, কিছু সাপোর্ট করেন, কিছু করেন, বা কিছু যদি ফান্ডিং করেন, এবং সরকার নিজস্ব হল যদি খুলতে থাকেন গোটা প্রত্যেকটা জায়গায়, এবং বারবার বলছি প্রতিটা স্টেশনে একটা করে হল, প্রতিটা চত্বরে একটা করে হল, প্রতিটা জায়গায় একটা করে হল, এরকমভাবে যদি হতে থাকে, আমার মনে হয় ২০২৭-২৮ সালের ভিতরে এসভিএফ, এসএসআর এবং মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন, এবং সঙ্গে সঙ্গে বুম্বাদা, তার সঙ্গে সঙ্গে সরকার, এই সব কিছু মিলিয়ে যে নাম্বারসটা গিয়ে দাঁড়াবে সেটা হয়তো 500+। ইয়েস বন্ধুরা, 500 শো নিয়ে আমরা লাফালাফি করি, আমরা বলি যে 500 শোজ পেয়েছি, আমরা উড়ে গেছি। 500+ হলস হয়তো আমাদের বেঙ্গলে তৈরি হতে চলেছে ২০২৭-২৮ সালে। স্যালুট টু বুম্বাদা। আমি প্রথমে বলছি স্যালুট টু বুম্বাদা, স্যালুট টু বুম্বাদা, স্যালুট টু বুম্বাদা। ফাটিয়ে দিয়েছো বস, তুমি করে দেখিয়েছো। তুমি দ্য রিয়েল সুপারস্টার। আমি সাষ্টাঙ্গে প্রণাম করতে চাই। কতগুলো এই যে হলগুলো যদি তৈরি হয়, কতগুলো এমপ্লয়মেন্ট জেনারেট হবে, আপনারাই ভাবুন জাস্ট। এই যে আমাদের সরকার, মানে আমাদের এখানে কাজ নেই, আমাদের এখানে চাকরি নেই, এই যে হলগুলো, এই যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে, এই যে প্রজেকশন চালানো, এই যে একটা কম্পিউটার চালানো, এই যে একটা প্রতিটা জায়গায় শিল্প এলে কতটা যে জেনারেট হতে পারে, কতটা কাজ জেনারেট হতে পারে, কত মানুষ করে খেতে পারবে, সেটা আপনারাই ভাবুন শুধু। মানে সত্যি বলছি, এটার থেকে আনন্দের আর কিছু হতে পারে না আমাদের পশ্চিমবাংলার। এর থেকে আনন্দের খবর সত্যি বলছি আর কিচ্ছু হতে পারে না। আমি ওই জন্য সঙ্গে সঙ্গে আমি ভেবেছিলাম যে আজকে আর রাত্রিবেলা কোনো ভিডিওই বানাবো না হয়তো, আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়েছি। সিরিয়াসলি, মানে আমার এত ভালো লেগেছে খবরটা। যাই হোক, আমাদের ফাইনালি আমাদের টলিউডের প্রতি একটু দয়া দাক্ষিণ্য করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, এবং আমাদের মুখ্যমন্ত্রী ফাইনালি তাকিয়েছেন টলিউডের প্রতি। এটা দরকার ছিল। এটা আমরা বোধহয় মানে প্রজাপতির সময় থেকে ২০২২ সাল থেকে ২০২৫ সাল, এই ৩টে বছর ধরে আমরা বোধহয় এক কথা বলে গেছি যে এবার আমাদের নন্দনের মতন হল চাই, আমাদের সরকারের ইমপ্লিমেন্ট চাই, আমাদের সরকারের সাহায্য চাই যে আমাদের টলিউডকে আরও বড় করবে, আরও প্রচুর হল নিয়ে আসবে। এবার ফাইনালি কিন্তু সরকার করছে, এবার ফাইনালি কিন্তু হলস বাড়ছে, এবার ফাইনালি সময় এসছে সেই সমস্ত মানে প্রডিউসার্সদের, যারা সো কল্ড বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস বলে নিজেদেরকে দাবি করে, তাদের সময় এসছে, তারা এবার কমার্শিয়াল ছবি বানানোর টাইম এসছে। তারা কিন্তু আর যদি এরপরে আরবান ছবি বানায়, আর কেউ বাঁচাতে পারবে না, বিশ্বাস করুন। এরপরে টলিউড একটাই জায়গায় মানে দাঁড়িয়ে রয়েছে, সেখানে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্ট। এই কন্টেন্টটাকে কিন্তু এবার স্ট্রং করতে হবে এবং ভালো কমার্শিয়াল ছবি বানাতে হবে। বিশ্বাস করুন, গ্রামে গঞ্জে মফস্বলে সব জায়গায় হল খুলে যাবে বুম্বাদার তত্ত্বাবধানে। সেই হলগুলোতে ভালো দর্শক টানার দায়িত্ব কিন্তু আপনার, আপনার, আপনার প্রত্যেকটা ডিরেক্টর, আপনাদের প্রত্যেকটা প্রডিউসার, আপনাদের। তাই দয়া করে ভালো ছবি বানান, এবং
দর্শকদের ভালো ছবি দেখতে সাহায্য করুন। ফাটিয়ে ফাটিয়ে চলুক বাংলা সিনেমা। বাংলা সিনেমার জয় জয়কার হোক এবং এই হলগুলোতে যাতে কোনোভাবে হিন্দি সাউথের কোনো প্রকোপ না পড়ে, এই হলগুলো যাতে মানে একদম কি বলে মানে একদম ভার্জিন লোকেশন থাকে, ভার্জিন ইয়ে থাকে, একদম হল থাকে, যাতে বাংলা ছবির জন্য এই হলগুলো থাকে। কেন এই কথাগুলো বলছি? কারণ আজকে নন্দনে কিন্তু কোনো হিন্দি ছবি চালানো হয় না, রাধা স্টুডিওতে কিন্তু কোনো হিন্দি ছবি চালানো হয় না, তাই কালকে যেন এই হলগুলোতেও কোনো হিন্দি ছবি না চালানো হয়। হিন্দি ছবি, সাউথের ছবি এগুলো চাই না আমাদের ভাই, পরিষ্কার কথা। এগুলো ওই হলগুলোতে তার জন্য আইনক্স আছে, তার জন্য পিভিআর আছে, তার জন্য প্রিয়া আছে, সব আছে। বাট হিন্দি ছবি চালাতে গেলে তোমরা ভাই এসব জায়গায় চালাও যেগুলো এক্সিস্টিং আছে। অলরেডি এক্সিস্টিং হল আমাদের কাছে রয়েছে 120টা প্লাস। তার সঙ্গে সঙ্গে আরও যেভাবে জুড়ছে তাতে 500 প্লাস জায়গায় আমরা যাবই যাব, এটা আমার মন বলছে। ভাই খুব খুব প্রচণ্ড খুশি, প্রচণ্ড খুশি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।